পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে কোনো আজ পর্যন্ত কোনো দলিল দেখাতে পারছে কিনা, বা পবিত্র কোরআন হাদিসে কোন জায়গায় কোরআন হাদিসে লেখা আছে নারী নেতৃত্ব হারাম, গণতান্ত্রিক রাষ্ট্র আমার বাংলাদেশ, তাহলে এত বছর যাবৎ নারী নেতৃত্বে যে আলেমরা পিছনে বা সামনের কাতারে, পিছনের কাতারে, মধ্যখানে অবস্থান করেছে, তারাও কি হারামের পথে রোজগার করেছে কিনা, বা হারাম তাদের ভিতরে ঢুকছে কিনা সেটা রিসার্চ করা প্রয়োজন। আর পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে কোথায় কোন জায়গায় নারী নেতৃত্ব হারাম আছে সেটা একটু প্রমাণ দিলে ভালো হবে। পাশাপাশি হচ্ছে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে ভিন্ন। মনিক ভাই, আপনি যে বিষয়টা বলছেন, মানে নৌকার দ্বারে শীষ, দুই সাপের এক বিষ, কিন্তু প্রশ্নটা কিন্তু ব্যাখ্যাটা কিন্তু উল্টা দিকে পরিণতি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। এই 2025 সালাতে প্রেক্ষাপটে ভিন্ন আকারে রূপ ধারণ করেছে। এখানে যদি বলি আমি, জামাত শিবির আর আওয়ামী লীগ মুদ্রার এই পিঠার ওই পিঠ। কেমন জরিপ করতে হবে? জরিপ করতে হবে যে খুনি হাসিনার পতন হওয়ার পরে আওয়ামী দোষরদেরকে বিপুল পরিমাণ জায়গা দিচ্ছে, বিপুল পরিমাণ কমিটিতে আনতেছে কারা? বিএনপি আনতেছে নাকি জামাত শিবিররাই জায়গা দিয়েছে? জরিপ করে দেখেন, 100% এর ভিতরে 60 এবং 70% আওয়ামী পন্থীদের লোক খুঁজে পাবেন যে বর্তমান জামাত শিবিরে। তাহলে আওয়ামী দোষরদেরকে কিন্তু জায়গা দিচ্ছে কারা? ভাই, বিষয়টা আপনাদেরকে জরিপ করতে হবে। প্রত্যেকটা জেলাতে আওয়ামী দোষরদেরকে প্রত্যেকটা জামাত কমিটিতে, ছাত্র শিবির কমিটি এবং কি জামাতের কমিটিতে জায়গা করে দিচ্ছে এই বর্তমান জামাত শিবিররা। কিন্তু আপনি এটা জরিপ করে দেখেন, জরিপ করে দেখলে প্রমাণ হবে। এখানে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অপচারগুলো চলাচ্ছে, বর্তমান জামাত শিবিরের কিছু ভাড়াটিয়া গুন্ডা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় 2 লক্ষ অধিক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ফেক আইডি ইউজ করে বিএনপির বিরুদ্ধে অপচার চালাচ্ছে, সেই সমস্ত তথ্যগুলো আমাদেরও আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, বিএনপি যারা করে, বিএনপি যদি এই জামাত শিবিরের বিরুদ্ধে যদি অপচার চালাতে চায়, তাহলে জামাত শিবিরের অস্তিত্ব কিন্তু খুবই ভয়াবহ আগামীতে পরিণতি হবে। ধন্যবাদ।